এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে। গতকালকে তো ঘুরতে গিয়েছিলাম লোকনাথ বাবার কাছে। তো আমার এই পার্সেলটা আর কি এসছিল, এটা পরে দেখেছিলাম, তবে আমি যে সাইজটা অর্ডার করেছি তার থেকে ছোট, যার কারণে অসুবিধা হচ্ছে বলে আমি এটা রিটার্ন করে দিয়েছি। তো আমার আর কি গতকালকে একদম খেয়াল নেই যেটা ভাঁজ করে রাখবো, তো এখন মনে পড়লো তাই তাড়াতাড়ি করে আর কি উপরে আসলাম, এসে ভাঁজ করে দেন এটা এখন নিচে নিয়ে যাচ্ছি, রিটার্ন নিতে আসবে। তা ভাবলাম যে চলো উপরে আছি যখন, উপর থেকে আর কি ব্লগটা শুরু করি। ওঠা হয়েছে বেশ অনেকক্ষণ হয়ে গেল। তো এবার যাব, গিয়ে নাস্তা পানি করবো, তারপরে আর বাদ বাকি কাজ। আজকে মা বলছিল যে রান্নার ঘরের জিনিসগুলো আর কি ঠিকঠাক করবে, মানে বারান্দায় কি বলতো সব এক জায়গায় আছে, তো তো খুব সমস্যা হচ্ছে যাতায়াত করতে, ওখানে বসতে। আমাদের বাড়ি যে আসে সেই ওই বারান্দাতে মানে ওখানে বসেই গল্প করে, তো খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো ওগুলো সরিয়ে আর কি ভিতর দিকে নিয়ে আসা হবে। দেখি আমি আর মা কতটা কি করতে পারি। আজকে আমাদের এই গ্যাসের এই জায়গাটা যাবে হচ্ছে ওই দিকে, ঠিক আছে? ও অনেকদিন এখানে থেকেছে, এই জায়গাটা ছোট হয়ে গেছে, সমস্যা হচ্ছে, তো ওই জন্য ও চলে যাবে ওই দিকে এখন। মা আর আমি নিয়ে যাবো এখন ভিতর দিকে। পড়ে যাবে, ধারে চলে গেছে পাইপটা, ওই পাইপটা ধারে চলে গেছে, পড়ে যাবে। তাই যে আপাতত কি এটা এখানেই শিফট হলো, ঠিক আছে? আর ফ্রিজটা, ছোট ফ্রিজটা এখানেই। আর এই দেওয়ালটায় আমি নিয়ে এসেছিলাম আর কি ওয়াল স্টিকার, সেটা তো লাগানো হয়নি। আমি লাগাচ্ছি না এই কারণেই যে যে আর কি কাকু, আমাদের মেজো কাকু আছে, তো কাকুর কাছ থেকে আমি লাগিয়ে নেব। কাকু যেহেতু ইলেকট্রিকের কাজ টাজ করে, তো ঠিকঠাকভাবে লাগাতে পারবে। আমি এখন এই ইয়েটা ক্লিন করব ভালোভাবে, এই টিনটাকে। হ্যাঁ, আর গাজরটা দিয়েও একটু কেটে। তাই যে এখন চলে এসেছি সব রান্নাঘরে গুছিয়ে নিয়ে, সব বলতে শুধু এটাই আনা হয়েছে আর ফ্রিজটা আনা হয়েছে, আর সরি বাদ বাকি জিনিসগুলো আর কি পরে আর কি আনা হবে। তো যাই হোক, এখন টিফিন করব। টিফিন কি করব ভাবলাম যে এখন ঝটপট একটু পাস্তা, আজকে একটু স্যুপ পাস্তা বানাই। তো পাস্তা বানানোর জন্য আমি সবসময় এই পাস্তাটা ইউজ করে থাকি, আমার ভীষণ পছন্দ হয়ে গেছে আর কি পাস্তাটা। এটা হচ্ছে দিসানোর পাস্তা, যেটা 100% গম দিয়ে তৈরি। দেখো প্যাকেটটা আমি কিনেছিলাম 1 কিলোর প্যাকেট, খেতে খেতে আর এইটুখানি বাকি আছে। আবার আমি অর্ডার করেছি, চলে আসবে কয়েকদিনের মধ্যে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে অলিভ অয়েলটা, দিসানোর এই অলিভ অয়েলটা। আমি এটা কিনেছি 1 লিটারের বোতল। এত দিন ধরে আর কি আমি মানে যাই করছি না কেন, এই তেলটা দিয়েই করা হচ্ছে, ভাজাভুজি হোক বা তোমার পাস্তা। এখনো পর্যন্ত তেলটা দেখো শেষ হয়নি। আসলে কি বলতো, মানে বেশি লাগে না, বুঝেছো? তো ওই জন্যই। যাই হোক, এখানে এখন যেহেতু রান্না বান্না করব, তো সবার আগে পাস্তাটাকে বয়েল করতে হবে, তাই এখানে এখন বসিয়ে দিলাম জল। অনেক খিদে পেয়ে গেছে এখন, আর অন্য কিছু মানে ভাল লাগছে না, মনে হচ্ছে একটু পেটে দুটো পড়লে তারপরেই তাই আর বাদ বাকি কাজ। তাই যে জল ফুটে গেছে আর এখানে পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। যদি কারোর কোলেস্ট্রল থেকে থাকে বা কেউ যদি কোলেস্ট্রল মুক্ত একটা ভালো জীবন চাও, তাহলে আমি বলবো যে দিসানোর এই অলিভ অয়েলটা ইউজ করো, যেটা জিরো কোলেস্ট্রল। এর মধ্যে হাই স্মোকিং পয়েন্ট থাকার জন্য বাড়িতে মায়োনিজ বানানোর জন্য এটা খুবই ভালো। এর পাশাপাশি শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রাটাও কমাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রোটিনের ভালো সোর্স, হেলদি স্ন্যাক্স আর স্যালাড বানানোর জন্য একদম পারফেক্ট। রোজকার ইন্ডিয়ান রান্নার জন্য এর গন্ধ আর ফ্লেভার ভীষণই হালকা, তাই রান্নার যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু একদমই পাল্টায় না। কোনো কিছু ভাজার জন্য দিসানোর এই অলিভ অয়েলটা একদমই পারফেক্ট আছে। তাই যে এখানে গরমা গরম স্যুপ পাস্তা একদম রেডি। তো খুব সহজেই বেশ এটা বানানো যায়, ঠিক আছে? আর অনেক টেস্টিও লাগে। এখন আর কি ফটাফট কি করব, তো এটাই মাথায় আইডিয়া আসলো, তাই গরমা গরম বানিয়ে নিলাম। এখন আমি আর মা দুজনা খেয়ে নিই, তারপরে আর বাদ বাকি কাজ রান্না বান্না আর কি করবো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যদি দিসানোর এই অলিভ অয়েল আর এই
পাস্তাটা পারচেস করতে চাও তাহলে আমার কমেন্ট বক্সের লিংক দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। তো চলো আপাতত এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখন উপরে আসলাম জামা কাপড় কাচতে, হঠাৎ করে মেঘ কোথার থেকে আসলো, এসে এই যে বৃষ্টি। যাকে একদিক দিয়ে ভালো হয়েছে যে হারে আর কি গরমটা পড়ছিল তার থেকে বাঁচোয়া। যদি বৃষ্টি হয় তো ভালোই হবে, ওয়েদারটা ঠান্ডা হবে। আর যদি এরকম ছিপছিপানি বৃষ্টি হয় তাহলেই হয়ে যাবে হালুয়া টাইট। এই দেখো নাইটি আমি ধুয়ে মেলবো, তা হাতের মধ্যে রেখে দিয়েছি। হঠাৎ করে বেশ সুন্দর বৃষ্টি নেমেছে, বাহ। ও আমাদের বাড়ির সামনে এই খেলার মাঠটায় খেলা আর কি চালু করবে ওরা 30 তারিখে, তা এখানে প্যান্ডেল ট্যান্ডেল করে কি করেছে। বৃষ্টি হয়েছে, ইয়ে। এরকম বৃষ্টি বেশ কিছুক্ষণ থাকলে গরমটা একদম কমে যাবে। এই যে বৃষ্টি কমেছে এইবার। চলো দাদু ঠাম্মিরা বাড়ি যাবে, তাই দাঁড়ালাম এখানে। একটু দাঁড়ালাম ওখানে, ওই ঠাম্মি দাদু আর কি বাড়ি যাবে, তো এই জন্যই ওখানে দাঁড়িয়েছিলাম। পুকু ছিল তখন আমাদের ঘরে, গল্প করছিলাম সবাই মিলে। আরে বাবারে, আমার গা হাত পাগুলো কি ব্যথা হয়েছে। তাই যে আজকে গরম জলে হাত চুবিয়েছি, নখগুলো তুলবো। ড্রিল মেশিন আজকে আর চালাতে ইচ্ছা করছে না, তো নখগুলো কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। গরম জলে চুবিয়ে নখ তোলা মানে ফেক নেলস রিমুভ করা উচিত না, তবুও ড্রিল মেশিন আজকে আর চালাতে ইচ্ছা করছে না, ওই জন্যই। তো এই যে এখন মাছ ভাজবো, তাই ওই আসলাম রান্নাঘরে। আমার এই সব ঠিক আছে, এই মাছ ভাজতে আমার যত ভয় করে আমার খুব। এখানে এখন ভাজা হয়ে যায়, আর এখানে গল্প হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর সন্ধ্যাবেলাতে কি লাগিয়েছে এই মেয়েটা। তাই যে রাতের খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। আমার ঘরে আমি চলে এসেছি। আজকে দাদা ভাইয়ের ঘর ওর মতো আটকানো আছে, তো আর মানে রাতের খাওয়াটা বেশ দারুণ হয়েছে, জমিয়ে মানে গরম ভাত, তার সাথে মাছ ভাজা, আর মাছ ভাজার তেল দিয়ে ভাতটা মেখে হালকা করে একটু লঙ্কা একটু লবণ দিয়ে মেখে খেলে দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে এই ইয়েটা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও, আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, টাটা।